গুড মর্নিং, ওয়েলকাম টু অপু সংসার। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। একটা খুব ছোট্ট ব্লগ আমরা শেয়ার করব। আমরা আজকে ঘুরতে যাচ্ছি বকখালিতে। তো বকখালিতে গিয়ে কী করছি একটু দেখাবো, একটু আর হোটেল আর কীভাবে যাচ্ছি সব কিছু বলে দেবো। ঠিক আছে, ব্লগে একদম শেষ অবধি থাকতে হবে। শীত ও গরম এই দুই মরশুমেই ঘোরা যায় তেমনই এক জায়গা হলো বকখালি। কলকাতার খুব কাছাকাছি এক সুন্দর সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত বলতেই আমাদের মাথায় আগেই আসে দীঘা, পুরী। তবে সেক্ষেত্রে ট্রেন বুকিংয়ের একটা ঝামেলা থাকে, তবে বকখালিতে নেই কোনো ট্রেন বুকিংয়ের ঝামেলা। খুব সহজেই আপনারা একদিন অথবা দুদিনের জন্য ঘুরে আসতে পারেন বকখালি থেকে। শিয়ালদাহের দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন বকখালি। এখানে আসার সম্পূর্ণ খরচ কত এবং হোটেলে থাকার জন্য হোটেল রুম প্রাইস কত, পুরোটা দেখানোর চেষ্টা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন ঘুরে আসি বকখালি থেকে। নামখানা স্টেশন থেকে অটোতে অথবা টোটোতে করে আপনারা পৌঁছে যাবেন বকখালিতে, যার ভাড়া লাগবে 50 টাকা এবং সময় 40 মিনিট। এটা হলো হোটেল পার্বতী, যে হোটেলটাতে আমরা ছিলাম। আর এটা হলো আমাদের রুম। বাইরে দেখলাম একটা সি ভিউ হোটেল, সি ভিউ আছে। তো আমরা সেই সি ভিউ হোটেলটা নিই, আমরা নিয়েছি হোটেল মাঠ ভিউ, যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে মাঠ দেখতে পাচ্ছেন। তবে এটা ভালো, খুব সুন্দর। আর এই দিকটায় এরকম তোকে দেখাই যাচ্ছে না, এইবার দেখা গেল। একটু রেস্ট নিয়ে আমরা চললাম সি বিচের উদ্দেশ্যে। বকখালি বাস স্টপ বা যেখানে অটো টোটো দাঁড় করায় সেখান থেকে 7 থেকে 8 মিনিট টাইম লাগে সি বিচ পৌঁছতে। তো চলেই এলাম। আর এই দিকটাতে রয়েছে বকখালি পিকনিক গ্রাউন্ড, আর এটা পেরোলেই ওদিকে আছে সমুদ্র সৈকত। তো যেতে যেতে এখানে অনেক দোকান আছে, খাবারের হোটেল আছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন জিনিসপত্র।
তারপর রুমে গিয়ে রেস্ট নিয়ে আবারও চলে এলাম সন্ধ্যের সমুদ্র সৈকত দেখতে। এখানে নানা রকম সি ফুড পাওয়া যায়, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। We were walking on the way.